মুসা নবীর কাছে আজরাইল সালাম জান কবজ করতে গিয়েছিল। জান কবজ করতে যাওয়ার পরে মুসা সাল্লাম তার বাম হাত দ্বারা আজরাইলকে একটা থাবর দিয়েছিল। এমন জোরে একটা থাবর মারছে বাম হাত দিয়া, মনে করছেন কি ডান হাতে তো জোর আরো বেশি, বাম হাত দিয়া এমন জোরে একটা থাবর মারছে আজরাইলের ডান চোখটা বন্ধ হয়ে গেছে। থাবর মারছে হাত দিয়া, বাম হাত দিয়া ডান চোখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়া বলল, আল্লাহ আমাকে কার কাছে আপনি পাঠাইলেন যে আমার এই অবস্থা দেখেন কি অবস্থা। আল্লাহ পাক বলেন যে মুসা নবী তো একটু এমনি রাগী ছিলেন, হয়তো তুমি কোনো বেদবি করেছো যার কারণে এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক যখন কুদরতি হাত দিয়া যখন এবার পোষা দিলেন, ভালো হয়ে গেল। আল্লাহ পাক আজরাইলকে বুদ্ধি দিয়ে দেন, আল্লাহ পাক আজরাইলকে শিক্ষা দিয়ে দিলেন যে আজরাইল এরপরে তুমি যত মানুষের জান কবজ করবি তোর কোনো দোষ হইবে না। দোষ হবে অন্য আর একজনের, কি অমুকে মারা গেছে প্যারালাইসিস হয়েছে, দোষ হয়েছে কার? প্যারালাইসিস। অমুকে মারা গেছে গাছ থেকে পরে মারা গেছে, দোষ হয়েছে গাছে। অমুকে মারা গেছে লঞ্চ ডুবে মারা গেছে, অমুকে নদীতে পরে মারা গেছে, অমুকে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দোষ হয়েছে কার? গাড়ি। আজরাইলকে আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দিলেন, এরপরে তুই যত মানুষের জান কবজ করবি তোর কোনো দোষ হবে না, তুই ভালো থাকবি। এইভাবে এই সিস্টেমে জান কবজ করবি। এই জন্য দেখে জান কবজ করে ঠিকই, কিন্তু অমুকে মারা গেছে কিতে, ওই বেড়া 3 বছর আগে থেকেই অসুস্থ, কি হয়েছে ওই লোকটার কিডনি নাই, দোষ হয়েছে কার? অসুস্থ, কিডনি নাই, এজন্য মারা গেছে। কিন্তু আজরাইল সাল্লাম আল্লাহ পাক শিখাই দিলেন আজরাইলকে একটা কৌশলের মাধ্যমে জান কবজ করবি। কেননা তুই যদি এই রকমের আবার করো তাহলে বহু মানুষের থাবর খাবি। কথা বুঝছে? আজরাইল সাল্লাম আল্লাহ পাকের এই কথাটা বলি শেষ করব। আল্লাহ পাকের আরশের মহল্লায়, আরশের নিচে একটা গাছ আছে, গাছটার নাম আছে শাজারাতুল মুনতাহা, কোন বর্ণনা আছে সিদরাতুল মুনতাহা। আমি 2টা কিতাবে 2টা বইতে 2 রকমের আমি পেয়েছি। এই পৃথিবীতে যত প্রাণী আছে ওই গাছটায় তত সংখ্যক পাতা আছে, বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে ওই গাছটায় তত সংখ্যক পাতা আছে। তাই একটা পিঁপড়াও যদি হয়, সমস্ত প্রাণীর নাম ঠিকানা ওই পাতায় লেখা আছে, বলে সুবহানাল্লাহ। মানুষের আয়ু শেষ হওয়ার মাত্র যখন 40 দিন বাকি থাকে তখন ওই গাছটার একটা পাতা ঝরে আজরাইলের সামনে পড়ে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই মৃত্যুর আগে ওই ব্যক্তি রোগ শোক হয়, মৃত্যুর আগে ওর চেহারাটা অন্যরকম হয়ে যায়। কেননা মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে 40 দিন আগে মৃত্যুর খাতায় ওর নামটা লিপিবদ্ধ করা হয়। আল্লাহু আকবার। ওই নাম ঠিকানা অনুযায়ী আজরাইল সাল্লাম নাম ঠিকানা অনুযায়ী প্রত্যেক বনি আদমের জান কবজ করেন। যা অমুক দেশে, অমুক বাংলাদেশে একটা লোক আছে, রুহুল আমিন নামে একটা লোক আছে, অমুকের পুত্র, যা ওই লোকটার জান কবজ করবি অমুক টাইমে। আজরাইলকে এই নির্দেশ দেওয়ার পরে সাথে সাথে আজরাইল জান কবজ করেন। আজরাইলের কোনো দোষ নাই, কেননা ও আল্লাহ পাকের হুকুম মেনে চলে। আল্লাহু আকবার। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালীন জীবন অনুযায়ী যেন আমরা দুনিয়ার বুকে জীবনকে গঠন করতে পারি, সেই তাওফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলে আমিন। যারা কাবলা যুব করেন না, সালাকাত কাবলা যুব।